হ্যালো গাইস, এই সন্ধ্যাবেলা বহুত কষ্ট করে একটা ভিডিও করতেছি, আপনারা দেখবেন। আর কিছু কিছু লোকের পেটের ব্যথা হয়, হ্যাঁ, দেশ নিয়ে পেটের ব্যথা, এই ব্যথাগুলো আপনি একটু দেখবেন। জুমার নামাজের সময় উত্তরপ্রদেশের এক মসজিদের সামনে হাজির হন উগ্র হিন্দুত্ববাদীরা। গাজিয়াবাদের মসজিদের সামনে স্লোগান দিয়ে থাকেন তারা। বলা হয়, একদিন নামাজ না পড়লে কি এমন হবে, জুমার নামাজ বন্ধ রাখা হোক। পুলিশের সামনে চলতে থাকে স্লোগান। তারেক রহমানের পুষে রাখা তাহলে হেফাজতার জিহাদি জঙ্গিরা যদি ক্ষমতা থেকে থাকে, গাইবান্ধার পলাশবাড়ির রাম মূর্তিতে হাত দিয়ে দেখ, একটা একটা করে হাতের কবজি কেটে নেওয়া হবে। ব্যথার জন্য চ্যালেঞ্জ দিয়ে বললাম আমরা ভিডিওগুলো করতেছি, আপনারা দেখবেন। বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া ৬৬ জেলায় যেন আমরা রামের বিগ্রহ দেখি এবং রামের মন্দির দেখি। এই গাইবান্ধায় আমাদের ইস্যু, এই গাইবান্ধা থেকে শুরু হবে, গোটা বাংলাদেশে রামের বিগ্রহ হবে, গোটা বাংলাদেশে রামের মন্দির হবে, সেখানে আমাদের সাধনার সফলতা আসবে। এই দেশ এর বলে আবার কিসের ব্যথা? এই ব্যথাগুলোর কথাই তো কার কাছে বলবো এই কথাগুলো? দেখতে থাকেন। দেখো দেখি কি কাণ্ড। সিভিক ভলেন্টিয়াররা কখনো ভেবেছিল লাঠি হাতে গরুর পিছনে ডিউটি পালন করতে হবে ঠিক এইভাবে? এ কি সত্যিই সিভিক ভলেন্টিয়ারদের কাজ? শহরের ব্যস্ত রাস্তায় গাড়ির বদলে এখন যেন রাজত্ব করছে গবাদি পশু, আর তাদের সামলাতে লাঠি হাতে ছুটছেন সিভিক ভলেন্টিয়ার। প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ নাকি এখন গরু তাড়ানোই তাদের প্রধান দায়িত্ব? মালদা শহরের বিভিন্ন এলাকায় দিনের পর দিন রাস্তা জুড়ে ঘুরে বেড়াচ্ছে গবাদি পশু। অভিযোগ, কখনো হঠাৎ ছুটে গিয়ে গাড়িতে আঘাত করছে, কখনো তৈরি করছে দুর্ঘটনার আশঙ্কা। হ্যালো গাইস, ভিডিও লাইভ করবে, ভালো শেয়ার লেগেছে করবে, সাবস্ক্রাইব এটা করবে, এটাই আপনাদের কাছে চাই।